মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে, মুখ্যমন্ত্রীকে দেখা করতে হবে, এই দাবিতে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার রক্ষা মঞ্চের তরফে যে নবান্ন অভিযান কর্মসূচি তা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো আজ। এবং সর্বশেষ পাওয়া খবরে 20 জনের একটি প্রতিনিধি দল ঠিক করা হয়েছে, যারা নবান্নের দিকে যাচ্ছেন। মুখ্য সচিব দেখা করার অনুমতি দিয়েছেন বলে আন্দোলনকারীদের দাবি। বেঙ্গলি ম্যাট্রিমনিতে পাওয়া যায় সব থেকে বেশি চয়েস। বেঙ্গলি ম্যাট্রিমনি অনেক সম্পর্ক তৈরি করেছে, তাহলে আর কি চাই? বাঙালিদের নাম্বার 1 চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। এই 20 জনের মধ্যে যেমন 18 জন শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, 2 জন চাকরিহারা শিক্ষাকর্মীরাও রয়েছেন। 7 দফা দাবিতে তারা অনড় রয়েছেন। 7 দফা দাবি, তার মধ্যে প্রথম দাবি রিভিউ পিটিশনের মাধ্যমে বৈধভাবে স্বপদে স্ববেতনে পুনর্বহাল করতে হবে। দ্বিতীয় দাবি দেশের প্রধান বিচারপতির কাছে পৌঁছক রিভিউ পিটিশনের খসড়া। তৃতীয় দাবি অতিরিক্ত নথি হিসেবে যোগ্য শিক্ষকদের নির্ভুল তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এরকম 7টি দাবি নিয়ে তারা মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে যাচ্ছেন 20 জনের একটি প্রতিনিধি দল। আমি শুরুতে আপনাদের দেখাবো যে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল একেবারে সাংবাদিকদের সামনে এই 7টি দাবি, যে দাবিগুলো নিয়ে তারা মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে জানিয়েছেন। কি তাদের দাবি দেখুন। প্রথম দাবি, রিভিউ এর মাধ্যমে বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে এনে স্বপদে স্ববেতনে বহাল রাখতেই হবে। দ্বিতীয় দাবি, অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে যাতে রিভিউ ড্রাফট পৌঁছায় এবং গ্রহণ করার পরিস্থিতি তৈরি করা যায়, তার জন্য একজন নির্ভরযোগ্য সিনিয়র আইনজীবী দ্বারা অনারেবল চিফ জাস্টিসের কাছে রিভিউ মেনশন করতে হবে। এক্ষেত্রে রাজ্য সরকারের সর্বোচ্চ সাংবিধানিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করতে হবে। 3 নম্বর, রিভিউ মেনশন করার আগে অতিরিক্ত ডকুমেন্ট হিসেবে বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের নির্ভুল তালিকা জমা করতে হবে এবং এসএসসির ওয়েবসাইটে সেটা পাবলিশ করতে হবে। 4 নম্বর, সেগ্রিগেশন অথবা রিপ্যানেল এর মাধ্যমে প্রয়োজনীয় আইনসঙ্গত উপায়ে ওএমআর পাবলিশের মধ্য দিয়ে এই কার্য সম্পন্ন করতে হবে। 5 নম্বর, রিভিউ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের সিনিয়র আইনজীবীদের সঙ্গে আমাদের প্রত্যক্ষ সাক্ষাৎ করানোর ব্যবস্থা করতে হবে, কারণ আইনসঙ্গত যুক্তিপূর্ণ আলোচনার মাধ্যমে রিভিউ জেতার পথ প্রশস্ত করতে হবে। 6 নম্বর, বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের স্বীকারোক্তি এফিডেভিটের মাধ্যমে অতি দ্রুত সংগ্রহ করা হোক এবং সেগুলো আইনজীবীদের সঙ্গে আলোচনা করে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচানোর উপযুক্ত দলিল হিসেবে মহামান্য সুপ্রিম কোর্টে দাখিল করতে হবে। প্রয়োজনে পরীক্ষার বিকল্প হিসেবে সাংবিধানিক পদ্ধতিতে সুপার নিউমারেরিক পোস্ট তৈরি করে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি সুনিশ্চিত করতে হবে। এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা যাচ্ছি। শিক্ষাকর্মী যারা রয়েছেন, শিক্ষাকর্মীদের পুনর্বহাল, তাদের যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ, এটার দাবিও থাকবে এবং এটার উদ্দেশ্যেও আমাদের যাওয়া। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে চাকরি প্রার্থীরা তারা এগোনোর চেষ্টা করছেন, পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এই মুহূর্তে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। তাদেরকে রুখতে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পুলিশ কিন্তু নিজেদের বাহিনী নিয়ে তৎপর হয়ে উঠেছেন এবং পুলিশের সঙ্গে দেখা যাচ্ছে এই মুহূর্তে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ধস্তাধস্তি। তাদেরকে রুখতে বিশাল পুলিশ বাহিনী দেখা যাচ্ছে এই মুহূর্তে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদেরকে রুখে দিতে, কিন্তু দেখা যাচ্ছে যে ধস্তাধস্তির পরিস্থিতি, এই মুহূর্তে ধস্তাধস্তির পরিস্থিতি। পুলিশ দেখা যাচ্ছে রীতিমতো চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদেরকে রুখতে দেখা যাচ্ছে, রীতিমতো ধস্তাধস্তি। পুলিশ মারছে, পুলিশে মারছে আমাদের, পুলিশে মারছে আমাদের, পুলিশে মারছে। দেখুন আমরা, দেখুন পুলিশে মারছে আমাদের, দেখুন পুলিশে মারছে। বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে দেখা যাচ্ছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদেরকে একেবারে রুখে দিতে। এই যে মল্লিক ফটকের যে রাস্তা, সেই রাস্তার মাঝখানে দেখা যাচ্ছে যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদেরকে রুখতে পুলিশ কিন্তু বাহিনী নিয়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে নেমে পড়েছে। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে পুলিশের এই মুহূর্তে দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তাদেরকে রুখে দেওয়ার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। হাতে ঢাল নিয়ে
রীতিমতো তারা তাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করছেন। হাতে ঢাল নিয়ে পুলিশ হিউম্যান চেইন করে তাদেরকে আটকানোর চেষ্টা করছেন। আমাদের এই 1.5 বছর পরে নবান্ন অভিযান কেন দরকার পড়ছে? আপনারা কেন করলেন না আলোচনা? বিগত দিনে অনশন করে দাবি রেখেছিলাম আপনার সাথে আলোচনায় বসতে চাই, 5 জন গিয়ে বসতাম, কোনো অভিযান হতো না। তাহলে আপনারাই তো আমাদেরকে ইনস্টিগেট করলেন এই অভিযানে। আপনারা কোর্টে গিয়ে লড়াই করছেন দুর্নীতির পক্ষে, দুর্নীতিকে প্রমোট করছেন কেন, কিসের জন্য? তাহলে সেটা একটাই কারণ আপনারা ওই দুর্নীতিগ্রস্ত যারা তারা টাকা দিয়েছে আপনাদের, তার পক্ষ নিয়ে লড়ছেন, তাদের দিকটা দেখছেন, আমাদের দিকটা দেখছেন না। দেখা যাচ্ছে যে পুলিশের সঙ্গে হাতাহাতি বেঁধে গিয়েছে, র্যাব কমব্যাট ফোর্স থেকে শুরু করে ধাক্কাধাক্কি শুরু হয়ে গিয়েছে, উত্তেজনার পরিস্থিতি এই মুহূর্তে ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে রীতিমতো টানা হাজরা, এবং তারই সঙ্গে দেখা যাচ্ছে যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পথ রোখার জন্য এখানে বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। তারা নিজেদের মধ্যে হিউম্যান চেইন করে তাদেরকে আটকানোর চেষ্টা করছেন, এবং নিরন্তর সেই প্রয়াস দেখতে পাচ্ছ যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদেরকে এই রাস্তা দিয়ে কোনোভাবেই যেতে দেওয়া হবে না। এবং সে কারণেই কিন্তু দেখা যাচ্ছে ধস্তাধস্তির পরিস্থিতি। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যে ম্যাটেডোর এবং তার সঙ্গে তাদের যে বাহিনী এদিকে আসার চেষ্টা করছিল, তাদেরকে কিন্তু পুলিশ বাহিনী আটকে দিয়েছে। হাতে ঢাল নিয়ে পুলিশের বাহিনী প্রস্তুত ছিল, ঢাল দিয়ে কিন্তু তাদেরকে সরানো হচ্ছে এই রাস্তা থেকে।